বীরপুর গ্রামে কানাই নামে এক ফেরিওয়ালা ছিল। সে শহর থেকে সোয়েটার, হুডি, গরম কাপড় এনে গ্রামে গ্রামে বিক্রি করত। ওর ঝোলা সব সময় ভরা ছিল, কিন্তু পকেটে টাকা ছিল না। ঘরে ওর স্ত্রী বাচ্চাদের দেখভাল করছিল। দুই ছোট বাচ্চা মিঠু আর রিয়া ক্ষুধার্ত ছিল। সারা দিন গ্রামে গ্রামে ঘুরো, কিন্তু এতে কি হয়? তোমার তো ব্যবসায় ঘরে ঠিকমতো চুলোই জ্বলতে পারে না। হুম, আমি জানি রাধা, আমি পুরো সততার সাথে ব্যবসা করি, কিন্তু ইনকাম করতে পারছি না। আমি জানি। নাও কাপড়, শীতের দিনের গরম কাপড়। ওর আওয়াজ করতে করতে ও ক্লান্ত হয়ে একটা গাছের তলায় বসে পড়ল। তখনই এক লোক তার দিকে এলো। ভাই, তুমি কেমন কাপড় বিক্রি করছো? একদম সস্তায় দিচ্ছি ভাইয়া, নিয়ে নাও, কাপড়ে কোনো সমস্যা নেই। লোকটা তার কাপড় দেখে নিয়ে চলে গেল। ধীরে ধীরে কানাইয়ের কাপড় বিক্রি হতে লাগলো। ও সবার সাথে ভালো ব্যবহার করে কাপড় বিক্রি করতে লাগলো। আর ওর ঘরের অবস্থা আস্তে আস্তে ভালো হতো। রাধা, এই নাও আজকের ইনকাম। আরে বাহ, আজকে তো ভালো ইনকাম হয়েছে। রাধা, আর আমাদের বাচ্চা ক্ষুধার্ত তো থাকবে না। আর ভগবান চাইলে তোমার চিকিৎসা করতে পারবো। ভগবানকে কোটি কোটি প্রণাম। কানাই আর রাধা খুশি হত, সারা গ্রামের মানুষের কাছ থেকে পরিচিতি পেল। কিন্তু রাজু আর হরি যে ছিল, তাদের লাভের হার কবে আসছিল। রাজু লুকিয়েছিল লোভী, আর হরি ছিল সরল মানুষ ছিল। আরে হরি শোন, যখন থেকে ও এসেছে তখন থেকেই আমাদের ধান্দা বন্ধ হয়ে গেছে। আরে ভাই, ও তো পরিশ্রম করে ইনকাম করছে, তুমিও করো, কে মানা করছে? দিনে হরি আর রাজুর ইনকাম কমতে থাকে, আর কানাইর বেড়ে যায়। রাজু আর হরি কানাইর সাথে দেখা করতে তার কাছে যায়। হ্যাঁ হ্যাঁ ভাই, এই গ্রামে নতুন মনে হয়। কোন গ্রাম থেকে এসেছো? জি ভাই, আমি গ্রাম থেকে এসেছি, বীরপুর গ্রাম থেকে ভাইয়া। অনেক ভালো ভাই। আর বলো, কেমন চলছে ব্যবসা? আরে কেমন চলছে মানে কি, ভালোই চলছে। ভাই তো আমাদের ব্যবসাকে পেছনে ফেলে দিয়েছে। না না ভাই, এমন কিছু না, বাস ভগবানের আশীর্বাদ আশীর্বাদ ধরে নাও। কানাই আর হরির মধ্যে বন্ধুত্ব হলো, কিন্তু রাজু মনে মনে জ্বলতে থাকলো। একদিন গ্রামে পৌঁছে শুনল গ্রামে চুরি হয়েছে। আরে হরি ভাই, শুনলাম গ্রামে চুরি হয়েছে। কানাই ভাই, সোনার গয়না চুরি হয়েছে। সোনার গয়না। হ্যাঁ কানাই, কিন্তু এই গ্রামে এই রকম চুরি আগে কখনো হয়নি। যখন থেকে তুমি আসার পর এখানে চুরি হয়েছে। আরে কানাই, রাজুর কথায় খারাপ মনে করিও না।
ও তো শুধু এমনিতে মজা করছিল। আরে ভাই, কালকে রাতে আবার চুরি হয়ে গেছে। আর গ্রাম সুরক্ষিত নেই। বাচ্চারা ভয় পায় আর রাতে ঘুমোতে পাচ্ছে না। সত্যি বলছো ভাইয়া। কে করতে পারে এ কাজ কেউ বুঝতে পারছে না। এখন তো বাচ্চারাও রাতে ঘুমাতে পারছে না। দেখ ভাইয়া, চুরি কোনো সাধারণ মানুষ করতে পারবে না, কোনো নতুন মানুষ করতে পারবে যার অনেক লোভ। ভাইয়া ঠিক বলেছ। কানাই মনে হচ্ছিল রাজুর ইশারা ওর দিকে, কিন্তু রাজু ওকে কোনো কিছু কানাই কিছু বলল না, শুধু চিন্তা করতে থাকলো। শুধু আজকের রাত, আর সবকিছু সবার সামনে হবে। সেদিন রাতে কানাই ও ঘর না গিয়ে জঙ্গলে লুকালো। ও মুখোশ পরে একজনকে গ্রামে ঢুকতে দেখল। সে তার দিকে লক্ষ্য রাখল, কিন্তু ও হঠাৎ হারিয়ে গেল। তখন পিছন থেকে আওয়াজ হলো, আরে চোর চোর, ধরো ধরো। পিছনে ঘুরে দেখল কিছু গ্রামের মানুষ তার দিকে আওয়াজ করে আসছে। আরে, চোর কি ধরা পড়েছে? হ্যাঁ ভাই, হ্যাঁ। কোথায়? আরে এই তো আমার সামনে। আরে, এ কি বলছো তুমি? এর মানেই এই গ্রামে তোমাকে ব্যবসা করতে দিয়েছে আর তুমি গ্রামের চুরি করতে শুরু করেছ। যেই থালায় খাচ্ছ সেই থালায় নোংরা করছো। আরে কি বলছো তুমি ভাই? কেন বাজে কথা বলছো তুমি? আমি কোনো চুরি করিনি। আরে ভাই, আমি তো চোরকে ধরতে এসেছি। শোনো ভাই, শোনো। এখনো নিজেই নিজেকে কেমনে ধরবে বলো? ভালো হয়েছে আমি ওকে এত রাতে দেখে ফেলেছি। রাজু, অনেক হয়েছে। আমি চুরি করিনি। আর একটা কথা বলবে তো, আমার চেয়ে খারাপ কেউ হবে না। আচ্ছা তো ঠিক আছে, তুমি তোমার ঝোলা দেখাও তো। এদিক ওদিক দেখতে লাগলো। তখনই হরি ওর ঝোলা হাতে নিয়ে আসলো। এই যে ভাই, নাও তোমার ঝুলা, যেটা তুমি জঙ্গলে লুকিয়ে রেখেছিলে। আচ্ছা খুলে দেখ তো ওটা। এখনই ঝোলা খুলল। ওর ভিতরে থাকা জিনিস দেখে সবাই হয়রান হয়ে গেল। গ্রামে যে সোনাদানা চুরি হয়েছে সব ওই ঝোলাতে ছিল। কানাই দেখে অবাক হয়ে গেল। আরে, এটা আমার নয়। আচ্ছা, এটা তোমার নয়। তুমি কিছু করনি তো? এসব চুরির জিনিস তোমার ঝোলাই কিভাবে এলো বলো? সত্যি বলছি ভাই, আমি কিছু জানি না। সবার কথা শুনে কানাইয়ের চোখে জল চলে এলো। ও সবাইকে বুঝাচ্ছিল ও কিছু করেনি, কিন্তু ওর কথা কেউ শুনিনি। ওকে এই গ্রাম থেকে ধাক্কা দিয়ে বের করার আদেশ দিল। রাজু আর হরি চোখে চোখে ইশারা করে খুশি হলো। দেখলে ভাইয়া, আমি বলছিলাম কানাইকে বের করে দেওয়া অনেক সহজ কাজ। হ্যাঁ, কিন্তু আরে ভাই, তুই ফালতু চিন্তা করিস। কাজ হয়ে গেছে না, গ্রামের কেউ আমাদের সন্দেহ করবে না। হলো চোরের অপবাদ নিয়ে কানাই আস্তে আস্তে তার ঘরে গেল। দরজায় খাড়া হয়ে তার স্ত্রী রাধা ওকে দেখতেই রইল। চেহারায় ধুলো, চোখে চিন্তা আর মনে ঘৃণা আসতে থাকলো। কানাই, এ কেমন চেহারা বানিয়েছ? কি হয়েছে তোমার? রাধা, রাধা, আমি তো সব ঠিক করে দিতে চেয়েছিলাম, কিন্তু গ্রামবাসীরা আমাকে উল্টো বুঝে চোর বলতে বলতে বের করে দিল। কিন্তু কেন? তুমি তো দিনরাত পরিশ্রম করো। এটাই তো বুঝতে পারছি না রাধা। মনে হচ্ছে জেনেই বুঝে কেউ আমাকে ফাঁসিয়েছে। কানাই বাচ্চাদের গলায় জড়িয়ে কান্না করতে লাগলো, কিন্তু ওর ভালোবাসায় ওকে সামলে দিল। চুরির ঘটনা পুরা গ্রামে ছড়িয়ে পড়ল।
পরের দিন কানাই ক্ষুধার্ত চোখে জল নিয়ে তার ছেলেকে স্কুল যেতে দেখল, যাকে দেখে গ্রামবাসীরা বাজে মন্তব্য করছিল। আরে দেখো, চোরের বাচ্চা এসেছে। আরে তোর বাবা পুরো গ্রাম লুটে নিয়েছে। উনি অনেক ভালো মানুষ, উনি চোর না। এসব শুনে কানাইয়ের মন ভেঙে গেল। ও ভেবে নিল ও আর মিথ্যে লুকাবে না। পরের দিন সকালে বটতলায় হরি এসে দাঁড়াল। সব গ্রামবাসী একসাথে ছিল। ভাই, আমি একটা সত্যি বলতে চাই। শুভ চোর নয়। হ্যাঁ, কানাই চোর নয়। কি বললে? কানাই চোর নয়? ভাইয়া তো চুরি কে করতেছিল? আসল চোর রাজু। ও আমাকে লোভ দেখিয়ে মিথ্যা বলিয়েছিল। সবার নজর রাজুর দিকে ছিল। মিথ্যা এসব, আমি শূন্যই ভাইয়া। আরে চুপ, নিজেই গ্রামের ভরসা ভেঙেছ। রাগ করে গ্রামবাসীরা রাজুকে ধাক্কা দিয়ে বের করে দিল। গ্রামবাসীরা লজ্জায় কানাইকে খুঁজতে গেল আর মাপ চেয়ে তাকে গ্রামে ডাকল। কানাইয়ের চোখে জল ছিল আর ভালোবাসা। ভাইয়া, আমি তো শুধু ইনকাম করতে চেয়েছিলাম, কখনো চোর করার নাম নিয়ে মুখে। কানাই যখন ঘর পৌঁছল আর রাধাকে সব বলতে, পিছনে ওর ছোট ছেলে দৌড়ে আসলো। ওর চোখ লাল ছিল আর চেহারায় মায়া জলে ভিজেছিল। শোনো সবাই, আমার বাবা চোর নয়, চোর নয়। কানাইয়ের স্ত্রী দরজার কাঁপাটে দাঁড়িয়ে কান্না গলায় বলল, দেখো গ্রামবাসী, আমরা ক্ষুধার্তই ঘুমিয়েছি, কিন্তু আমার কানাই কখনো কারো কাছে হাত পাতেনি। তোমরা সবাই তাকে চোর বলেছ, কিন্তু আসল চোর সামনে চলে এসেছে। এখন কানাই শীতের পোশাক নিয়ে গ্রামে আসা যাওয়া করতে লাগল। ধীরে ধীরে ওর পরিচিতি বাড়তে থাকল আর মানুষকে সৎ কানাই বলে ডাকতে লাগল। সেই সময় হরি এলো। আর সবচেয়ে বড় কথা, আমরা এখন নিশ্চিন্ত যে তোমার মতো সৎ মানুষ আমাদের গ্রামে। আরে কানাই ভাই, এখন তো সব ঠিক হয়ে গেল, সব সামনে এলো। তোমাকে দেখে ভালো লাগছে ভাই। হরি, মিথ্যা যতই শক্তিশালী হোক, জিত সত্যিই হয়।